কিছুক্ষণের মধ্যেই রাম এবং লক্ষণ আমার নাগপাশের আক্রমণে প্রাণত্যাগ করবে। ভ্রাতা, বৈদ্যরাজ, আশা আছে তো? আয়ুর্বেদ, অন্তিম শ্বাস পর্যন্ত আশা ছাড়তে নেই। হৃদয়ে গভীর ক্ষত হয়েছে, শ্বাসনালিকাও রুদ্ধ হতে চলেছে। তাহলে কি হবে বৈদ্যরাজ? আমার বনস্পতির শেকড় বাকড়ে সেই ঔষধি নেই যাতে ওনার উপচার সম্ভব। ওনার উপচারের জন্য এক দুরূহ কার্য আছে। সেই দুরূহ কাজের নাম তো বলুন। কৈলাস আর ঋষভ পর্বতের মাঝে দৈব ঔষধির এক মহাপর্বত আছে। সেখানে 4টি এমন ঔষধি পাবেন যার মধ্যে একটি দিব্য আভা চতুর্দিক আলোকিত করে রাখে। তার নাম হলো মৃত সঞ্জীবনী। যদি এটা সময় মতো পাওয়া যায় তাহলে তা মৃতকেও জীবিত করতে পারে। কিন্তু লক্ষণের কাছে শুধু একটি রাতের সময় আছে। এই কার্য সূর্যোদয়ের পূর্বে হওয়া চাই, তবেই এই উপচারে লাভ হবে। অন্যথা লক্ষণকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। অসম্ভব তো অসম্ভবই থাকবে। কোথায় লঙ্কার এই সমুদ্র তট, আর কোথায় হিমালয় পর্বত? কে আনবে মৃত সঞ্জীবনী আমার লক্ষণের জন্য? প্রভু, আপনার এই সেবকের ওপর আপনার আস্থা নেই? প্রভাতের প্রথম কিরণের পূর্বে যদি আমি ঔষধি নিয়ে ফিরে না আসতে পারি, তাহলে এই হনুমান আপনাকে কখনোই তার মুখ দেখাবে না। হনুমান, তুমি কখনই অসফল হতে পারো না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এর মধ্যে কোনটা সঞ্জীবনী? কি করে চিনবো আমি এই সঞ্জীবনী? হনুমান, প্রতিটি মুহূর্ত মূল্যবান। এখন এখন এক মুহূর্তও দামি। উঠিয়ে নিয়ে চল সম্পূর্ণ পর্বতকে। মহাবৈদ্যরাজ সুসেন স্বয়ং বনস্পতি চিনে নেবেন। জয় শ্রীরাম। প্রভু, ওই দেখুন পবনপুত্র হনুমান। বৈদ্যরাজ মহাশয়, আমি বনস্পতি নিয়ে এসেছি। আরে মহাবীর, তুমি তো পর্বত শুদ্ধ নিয়ে এসেছো।
আয়ুর্বেদ আচার্য তো নই আমি যে আমি বনস্পতি চিনতে পারবো। সেই জন্য সম্পূর্ণ পাহাড় নিয়ে এসেছি। এবার আপনি দেখুন আর আপনি চিনে নিন এর মধ্যে সেই বনস্পতি কোনটি। এই কি সেই সঞ্জীবনী? হ্যাঁ, ওই যেটা সব থেকে বেশি উজ্জ্বল দেখাচ্ছে ওই হলো সঞ্জীবনী। লক্ষণ, মেঘনাদ! কোথায় ওই মায়াবী? লক্ষণ, লক্ষণ, আমার ধনুর্বাণ কোথায়? কোথায় আমার ধনুর্বাণ? লক্ষণ, তুমি যুদ্ধভূমিতে নেই। লক্ষণ, তুমি যুদ্ধভূমিতে নেই। আমি আমি এখানে কি করে পৌঁছলাম? লক্ষণ, বড় এক সংকট হয়েছিল। হ্যাঁ লক্ষণ, রঘুকুলের এই সংকট নিবারণ সংকটমোচন হনুমান করেছে। মেঘনাদ! ওঠা তোর অস্ত্র আর সাবধান হয়ে যা। অবশ্যই লক্ষণ, দুদিন যাবত তুই আমার হাতে মরতে মরতে বেঁচেছিস, কিন্তু আজ নয়, আজ তুই এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবি না। হ্যাঁ?
আজকের এই যুদ্ধ তোর আর আমার শেষ যুদ্ধ হবে। আজ হয় তুই থাকবি, নয় এই মেঘনাদ থাকবে। যদি আমি শ্রীরামের অনন্য সেবক হই, তাহলে তোমাকেও শ্রীরামের শপথ যে এবার মেঘনাদের মস্তক ছেদ করে তবেই ফিরে এসো। যদি তোর নিজের নামের অহংকার থাকে, তাহলে এই মেঘনাদেরও লঙ্কার অহংকার আছে। মেঘনাদের দেহে প্রাণ থাকতে লঙ্কার ভূমিতে শত্রুর বিজয় পতাকা কখনো উঠতে পারে না, কখনো না। মেঘনাদ! লঙ্কেশ! প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ! কোথায় গেল রাম আর লক্ষণ? আজ আমার সূর্যের সমান বানের প্রহারে আমি ওই দুজনকে যমলোকে প্রেরণ করতে এসেছি। খড়, দূষণ, ভীরদ, কুম্ভকর্ণ, মেঘনাদ, আমার সকল প্রিয়জনের মৃত্যুর প্রতিশোধ নেব আমি। আরে ও বনে বনে ঘুরে ফেরা বনবাসী, ভল্লুক আর বানরদের সঙ্গে তুই আমার কুলদ্রোহী বিভীষণের সাহায্যে তুই যে নিজের নামের পতাকা উড়িয়ে যাচ্ছিস, সেটার ধ্বংস করতে এসে গেছে রাবণ। বাইরে আয়! রাবণ নাম আমার। বড় বড় দিগ্গজ, দেবী দেবতা, গন্ধর্ব, নাগ সকলকে কাঁদিয়ে ছাড়ে যে রাবণ। অবশ্যই রাবণের অর্থ তো রোদন, তাই না? লঙ্কেশ, তোমার সার্বভৌম সত্তা, অপার প্রভুত্ব আর প্রচণ্ড পরাক্রম ত্রিলোকে বিখ্যাত। অহংকারের বশে তুমি ব্যাখ্যা তো অনেক দিয়েছ, এবার কি করে দেখাবে তা শুধু ইতিহাসই বলবে। আরে ও তপস্বী, এটা তপভূমি নয়,
রণভূমি, এটা রণভূমি। জ্ঞানের প্রদর্শন এখানে করিস না। ধনুর্বাণে উত্তর দে, ধনুর্বাণে। অবশ্যই রাবণ, অবশ্যই। তোমার কোনো আকাঙ্ক্ষা যেন অপূর্ণ না থাকে। আজ একজন বানর সৈনিক জীবিত বাঁচবে না। আজ রাম আর লক্ষণের সঙ্গে আমি সমগ্র বানর সেনাকে মৃত্যুর উপকূলে পাঠিয়ে আমার হৃদয়ের জ্বালা শীতল করব। এই নে আমার তমস অস্ত্র। রাম, তমস অস্ত্র প্রতিরোধী বাণ তোর কাছে ছিল, তাই তুই বেঁচে গেলি। এবার দেখ আমার অসুরাস্ত্র, যার হাত থেকে দেবতারাও রেহাই পায়নি। তার প্রয়োগ করেও নিজের অভিলাষ পূর্ণ করে নে রাবণ। রাবণ, বীরের ন্যায় যুদ্ধ কর। ছল কপট দ্বারা যুদ্ধ করা শূরবীরদের শোভা পায় না। রাবণের সম্মুখীন হওয়ার শক্তি আর সাহস তোর নেই রাম। অস্ত্র ত্যাগ কর, আমি তোর সকল অপরাধ ক্ষমা করে দেব। প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের। সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। কত গভীর সব ক্ষত। লক্ষণ, যুদ্ধে পাওয়া ক্ষত তো একজন প্রকৃত বীরের অলংকার। এসব আমি জানি ভ্রাতা। কত পীড়া সহ্য করবেন আপনি? আর কিসের পীড়া লক্ষণ? তোমার স্নেহে আমার সকল পীড়া দূর হয়েছে লক্ষণ। আমার ধমনীতে নতুন আশা ও উৎসাহ সঞ্চারিত হয়েছে। এবার দেখো, কাল তোমার ভ্রাতা রাম এমন ভয়ঙ্কর যুদ্ধ করবে যে যুদ্ধের ইতিহাসে তা অমিত্রাক্ষরে লেখা হবে। ভ্রাতা, বারবার আমার অন্তরাত্মা আমাকে দোষারোপ করে যে সবকিছুর মূলে আমি স্বয়ং। যদি সেই সময় আমি সীতা বৌদির ক্ষণিকের কটূক্তির আবেশে না ভেসে ওনাকে ছেড়ে না যেতাম, তাহলে আমাদের
সেই শান্তিপূর্ণ বনবাসে এই ঘোর লঙ্কা কাণ্ড সংঘটিত হতো না। লক্ষণ, তুমি অজ্ঞানীর ন্যায় কথা কেন বলো? তুমি তো জানো যা কিছু হয়, মানব যা সুখ দুঃখ ভোগ করে, তাতে বিধির কিছু না কিছু পরিকল্পনা থাকে। মানুষ অনভিজ্ঞ, ভবিষ্যৎ জানে না, কিন্তু বিধাতা সবকিছুই জানেন। আমরা যা দুঃখ পেয়েছি তার পরিণাম স্বরূপ এই সমস্ত সংসার আর সমাজের কত কল্যাণ হতে চলেছে। লক্ষণ, এবার একটু অতীতের দিকে তাকিয়ে ভাবো, তাহলে বিধির পরিকল্পনা বুঝতে পারবে। সীতাকে বাস্তবে আর্যাবর্তকে অধর্মীদের অনীতি আর অনাচার থেকে মুক্ত করার জন্য নিমিত্ত করা হয়েছে। আর যদি আমরা কেবলই বনে বিহার করে অযোধ্যা ফিরে যেতাম, তাহলে ধর্মকর্মে নিজেদের জীবন যাপনকারী আর লোক কল্যাণে সমর্পিত ঋষিমুনিদের ত্রাস নির্মূল হতো না। লক্ষণ, গুরুদেব বশিষ্ঠ থেকে প্রাপ্ত জ্ঞান, মহর্ষি বিশ্বামিত্র থেকে প্রাপ্ত সে দিব্য চেতনা আর মহাত্মা অগস্ত্যকে দেওয়া প্রতিশ্রুতি ব্যর্থ হয়ে যেত। তাই যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে। মানুষের উচিত এই কথা মনে রেখে সমস্ত দুঃখ ভুলে থাকা। বিধাতা দুঃখ শিক্ষার জন্য দেন, আর সুখ দেন মানবতার পরীক্ষা নিতে। ভ্রাতা, আপনি যুগপুরুষ, মর্যাদা পুরুষোত্তম। আপনি যার পূর্ণতা তোমায় নিয়ে। লক্ষণ, এখন যাও, তুমি গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে নাও। কালকের যুদ্ধ খুব ভয়ঙ্কর হতে পারে। প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের। প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের। এই সংগ্রাম সমকক্ষের নয়। শ্রী রঘুনাথ নগ্ন চরণে ভূমিতে চলেছেন, যেখানে রাবণ তার দিগ্বিজয় রথে আরোহণ করে যুদ্ধ করছেন। আপনার আর মহাদেবের থেকে প্রাপ্ত শক্তির বলে উনি চতুর্দিকে ত্রাহি ত্রাহি রথ তুলেছেন। এর কি কোনো উপায় নেই ব্রহ্মদেব? হে ইন্দ্র, আজ রাবণের মার্কেস দশা। এই সময়ে প্রভু শ্রীরামকে সহায়তা করলে সকল দেবতাদের কার্য সিদ্ধ হবে। তুমি এক্ষুনি তোমার দিব্য রথ প্রভু শ্রীরামের সেবায় প্রেরণ করো। যথা আজ্ঞা ব্রহ্মদেব। প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের। প্রভু দেবেন্দ্র এই যুদ্ধে আপনাকে বিজয়ী দেখতে চান, তাই ব্রহ্মাদেবের আদেশে উনি ওনার দিব্য রথ আপনার জন্য প্রেরণ করেছেন। এবার আপনি এই রথে আরোহণ করে যুদ্ধ করুন, এতেই আমাদের সকলের কল্যাণ।
ওই বনবাসীর কাছে এই রথ কোথা থেকে এলো? অবশ্যই এটা দেবতাদের কোনো ষড়যন্ত্র। দেবরাজ ইন্দ্রের রথ এটা। ইন্দ্রের এমন দুঃসাহস যে আমার বিরুদ্ধে গিয়ে রামকে সহায়তা করছে। অবশ্যই ইন্দ্র, অবশ্যই। রামের সঙ্গে সমরের পর আমি তোমার সঙ্গেও বোঝাপড়া করব। প্রভু, বিভীষণ মহাশয় বলেছিলেন যে ব্রহ্মাদেবের বরে রসাননের নাভিতে অমৃত আছে। তাই তার অন্ত তখনই হবে যখন সে অমৃত শুকিয়ে যাবে।
প্রভু শ্রীরামের প্রভু শ্রীরামের প্রভু শ্রীরামের প্রভু শ্রীরামের ভ্রাতা, আপনি শুনতে পাচ্ছেন যে ত্রিলোকে জয় জয়কার হচ্ছে যে রাবণের ওপর রাম বিজয় প্রাপ্ত হয়েছেন। আপনি ধন্য ভ্রাতা, ধন্য। লক্ষণ, এই জয় কেবল আমার নয়, এই জয় তোমারও, মহারাজ সুগ্রীবেরও, জাম্ববান মহাশয়ের। এই জয় আমাদের সকলের। প্রভু শ্রীরামের প্রভু শ্রীরামের প্রভু শ্রীরামের মাতা, হনুমানের প্রণাম গ্রহণ করুন মাতা। হনুমান? হ্যাঁ মাতা, আপনার পুত্র হনুমান। প্রভু শ্রীরামের বিজয়ের শুভ সংবাদ নিয়ে এসেছি। প্রভু শ্রীরাম, ভ্রাতা লক্ষণ, শ্রী বিভীষণ, মহারাজ সুগ্রীব এরা বানর সেনার সঙ্গে ওই সৈন্য শক্তিকে ধ্বংস করে দিয়েছেন, যা ত্রিলোকে সকলের চেয়ে বলশালী আর পরাক্রমশালী বলা হতো। এখন প্রভু আমাকে আপনার কাছে এই বলতে প্রেরণ করেছেন যে বৈদেহীকে উদ্ধারের জন্য যে প্রতিজ্ঞা উনি করেছিলেন তা সাগরে সেতু বন্ধন করে, রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করে, রাবণকে পরাস্ত করে উনি তা পূরণ করেছেন। তাই মাতা, নিজেকে আর পরাধীন মনে করবেন না। আপনি এমন চুপ করে আছেন কেন মাতা? আপনি কিছু বলছেন না কেন? আমার কি কোনো দোষ হয়েছে মাতা? আপনার চরণের শপথ করে বলছি যে আমি যা কিছু বলছি তা সত্য। হয়তো রাবণের সব যাত্রায় এত কোলাহল হয়েছে যে আপনি কিছুই শুনতে পাননি। মাতা, আমার কি কোনো ভুল হয়েছে? না বৎস, তুমি এমন সংবাদ এনেছ যাতে আমার জিহ্বা স্তব্ধ হয়ে গেছে। আমার ওষ্ঠে সেই শব্দ নেই যা দিয়ে আমি আমার হৃদয়ের অবস্থা বর্ণনা করতে পারি। তুমি তো আমায় এমন শুভ সংবাদ দিয়েছ যে এই ত্রিলোকে আমি আর কোনো এমন দুর্লভ বস্তু দেখতে পাচ্ছি না যা আমি তোমাকে এই আনন্দের অবসরে প্রদান করতে পারি। তোমাকে এটুকু আশীর্বাদ করতে পারি হনুমান, যেন সকল সদ্গুণ সর্বদা তোমার হৃদয়ে বাস করে। রাম লক্ষণ যেন তোমার প্রতি অনুকূল থাকেন। আমি ধন্য হলাম মাতা, আমি ধন্য হলাম। আপনার এই আশীর্বাদে আমার জীবন সফল হলো। হনুমান, আমার একটি কার্য করবে পুত্র? আদেশ দিন মাতা। ওনাকে জিজ্ঞাসা করো যে আর এত বিলম্ব কেন। ওনার শ্রীচরণে আশ্রয়ের অনুমতি আমায় কবে দেবেন? আর কোনো বিলম্ব হবে না মাতা। আমি এখনই গিয়ে প্রভু শ্রীরামকে বলছি যে উনি রাজা বিভীষণকে আদেশ দিন আপনাকে যোগ্য সম্মানের সঙ্গে প্রভু শ্রীরামের শিবির পর্যন্ত পৌঁছে দেন। জয় শ্রীরাম।
মাতা, মাতা এসব কি? তোমার স্বামী প্রভু শ্রীরামের কাছে যাওয়ার লগ্ন এসেছে কন্যা। মহারাজ বিভীষণ আদেশ দিয়েছেন যে তোমাকে যেন অযোধ্যার রানীর মতো শৃঙ্গার করিয়ে যোগ্য সম্মানের সঙ্গে তোমার স্বামীর নিকটে প্রেরণ করা হয়। ওনারা সকলে তোমাকে বিদায় জানাতে আসছেন। কিন্তু মাতা এই সকল এই দিব্য অলংকার তোমাকে স্নান করিয়ে বিভূষিত করার জন্যই আনা হয়েছে, বুঝেছ কন্যা? এই সকলের কি প্রয়োজন মাতা? যে রূপে আমি আমার স্বামীর বিরহে পর্বত প্রমাণ পক্ষকাল কাটিয়েছি, আমার সেই রূপেই যেতে দিন। উনিও তো দেখুন যে ওনার সীতা দূরে থেকে কি অবস্থায় ছিল। কন্যা, তুমি আমায় মাতা ডেকেছ। কোন মাতা কি তার কন্যাকে রুক্ষ কেশ আর শুষ্ক বেশে তার স্বামীর কাছে পাঠাবে? সধবাকে প্রিয়দর্শিনী হয়ে তার প্রিয়তমের সম্মুখে যেতে হয়। মাতা, যতক্ষণ আমার স্বামী সাধু বেশে আছেন, আমি এই রাজকীয় বস্ত্র কি করে ধারণ করব? অনুমতি দিন রঘুনাথ। লঙ্কেশ, আমি খুব চিন্তিত। এই সেবক থাকতে প্রভুর কি চিন্তা? 14 বছরের অবধি পূর্ণ হতে মাত্র 2 দিন বাকি আছে, আর আমি ভরতকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের বনবাসের অবধি পূর্ণ হতেই আমি অযোধ্যা ফিরে যাব। আর ভরত প্রতিজ্ঞা করেছিল যদি 1 মুহূর্ত দেরি হয় তাহলে সে চিতায় নিজের আহুতি দেবে। আর আমার ভরত অভিমানী হওয়ার সঙ্গে সঙ্গে বড় জেদিও। আমার এই চিন্তা হচ্ছে যে পুষ্যা নক্ষত্রের আজ 5ম তিথি, আর আমরা অযোধ্যা থেকে অনেক দূরে। প্রভু, এইটুকু সমস্যা নিয়ে আপনি এত চিন্তা করছেন? এ আর কি এমন বড় ব্যাপার? আপনার সেবকের দেহে এই সামর্থ্য আছে যে আমি সকলকেই আমার পিঠের ওপর বসিয়ে 4 প্রহরেই অযোধ্যায় পৌঁছে দিতে পারি। ভ্রাতা হনুমান, তার কোনো আবশ্যকতা নেই। আমাদের পুষ্পক বিমান কবে কাজে লাগবে? প্রভু, এই সেই বিমান যা রাবণ কুবেরের কাছ থেকে ছিনিয়ে এনেছিল। এই দিব্য বিমান মনের গতিতে চলে প্রভু, আর প্রয়োজন অনুসারে ছোট অথবা বড় হতে পারে প্রভু। এতে সকল প্রকারের সুবিধা বিদ্যমান প্রভু। প্রভু, আর বিলম্ব কিসের? পুষ্পক বিমান আপনার প্রতীক্ষা করছে। চলুন।
প্রভু শ্রীরামের প্রভু শ্রীরামের প্রভু শ্রীরামের হে বানর বীরগণ, এই রাম সর্বদা আপনাদের কাছে ঋণী। এই মহাযুদ্ধের যে বিজয়, সে আমার নয়, আপনাদের সকলের। প্রভু শ্রীরামের 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 প্রভু শ্রীরামের